নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে টাইমলেস রিডিং এবং এটা কিন্তু ফর অল জেন্ডার্স, অর্থাৎ প্রত্যেকেই দেখতে পারবেন এবং ফর অল জোডিয়াক সাইন্স, অর্থাৎ প্রতিটা রাশির মানুষই দেখতে পারবেন। এবং এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই এবং এটি একটি কালেকটিভ রিডিং। এখানে অনেকের এনার্জি একসাথে থাকে, অনেকের এনার্জি একসাথে রিড করা হয়, তাই স্পেসিফিকভাবে কোনো টাইম স্প্যান বা স্পেসিফিকভাবে কোনো কিছু হবেই বা এটা আপনার সাথেই ঘটতে যাচ্ছে, এটা কিন্তু না ভাবাই ভালো। কারণ পুরোপুরি কারোর সাথে মিলবে না, এটা 100% রেজনেট করার চান্স কিন্তু কম। কারণ এটা জেনারেল রিডিং, অনেকের এনার্জি একসাথে এখানে রিড করা হয়। তো যতটুকু মিলল তাই ততটুকু নিজের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং টেনশন ফ্রি থাকুন আর পজিটিভ থাকুন। এবং কোনো কোনো বন্ধুর সাথে 100%ই রেজনেট করে যায়, সেটা তাদের সিচুয়েশান, সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে। তো আপনিও নিজের সিচুয়েশন অনুযায়ী যতটুকু মিলল নিজের কাছে রেখে দিন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং অবশ্যই বলবো পজিটিভ থাকুন। তো এখনও অবধি যদি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মচক্রে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে উইকো অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকে রিডিংয়ে কী রেখেছি ইউনিভার্স আপনাদের জন্য। যে মানুষটির কথা মনে করে আপনারা এই রিডিংটি দেখছেন, অবশ্যই তার কথা 3বার মনে করুন, তার নামটি 3বার মনে করুন এবং আপনারা অবশ্যই পজিটিভ থাকুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট গাইডস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যেন ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ। দেখি কী রয়েছে। ওকে, আপনার প্রিয় মানুষটি কোথাও না কোথাও আমি বলবো যে ভীষণভাবে এই যে রিলেশনশিপ বা যা কিছু আপনারা যদি রিলেশনশিপে নাও থেকে থাকেন বা আপনারা যদি শুধুমাত্র বন্ধু হয়ে থাকেন, তাহলেও বলবো এই রিলেশনশিপটাকে একটুখানি তিনি কম সময় দিচ্ছেন বা তিনি কিছুটা হলেও অন্য কোনো জায়গায় ব্যস্ত রয়েছেন। এবং এখানে যেন অ্যাটাচমেন্ট বা বন্ডিং কিছুটা যেন তার কম দেখা যাচ্ছে। ওকে, কিছুটা একটা কারণ রয়েছে যে কারণে অ্যাটাচমেন্ট বা বন্ডিং আপনাদের মধ্যে একটু কম মনে হচ্ছে। হতে পারে কোনো রকম আপনাদের মধ্যে সমস্যা তৈরি হয়ে থাকতে পারে, ঝগড়া হয়ে থাকতে পারে, আপনারা হয়তো ব্রেকআপ সিচুয়েশনে রয়েছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। সিচুয়েশন যাই হোক না কেন, এই মুহূর্তে কিন্তু তার মধ্যে একটু ল্যাক দেখা যাচ্ছে এবং তিনি অনেকটা দূরত্ব বজায় রাখছেন। আরও ছড়াছড়ো ভাব কিছুটা রয়েছে তার মধ্যে। তিনি যেন থেকেও সম্পর্কের মধ্যে নেই, অনেকটা যেন তিনি আ দূরে, দূরে পালিয়ে বেড়াচ্ছেন। কী যেন একটা গোপন করতে চাইছেন। কিছু একটা যেন থেকে তিনি মানে নিজেকে সরিয়ে আনছেন মনে হচ্ছে। দেখি রিডিং চলতে থাকবে যত, তত বোঝা যাবে। এই মানুষটির কিন্তু অনেক আমি বলব যে অনেক কিন্তু ভেতরে অনেক কিছু লুকিয়ে রেখেছেন। ঠিক আছে? এবং ইনি বাইরে তাকে একরকম করে রাখেন এবং ভেতরে তার অনেক কিছু চলছে। ওকে? মনের মধ্যে অনেক কিছু এবং বাইরে থেকে তিনি শো অফ করেন না। বাইরে থেকে তিনি দেখান না। ভাবেন খুব কুল আমি। ঠিক আছে? খুব কুল দেখানোর চেষ্টা করেন বাইরে থেকে নিজেকে। বাট ভেতরে, ভেতরে তিনি কিন্তু কিছু একটা নিয়ে সমস্যায় রয়েছেন প্রচণ্ড পরিমাণে। বা সমস্যা যদি নাও থেকে থাকে, মানে কোনো, আমি বলছি না যে থার্ড পার্টি সংক্রান্ত সমস্যা এখানে রয়েছে, প্রথম থেকেই আমি এটা বলে দিচ্ছি না। কিন্তু এখানে কিছু একটা সমস্যা রয়েছে, হতে পারে তার ফিন্যান্সিয়াল কেরিয়ার সংক্রান্ত, হতে পারে আপনাদের লাভ লাইফ সংক্রান্ত অথবা হতে পারে তার কোনো আ ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবনেও কোনো সমস্যা তার থেকে থাকতে পারে, যে কারণে কিন্তু তার এতটা সমস্যা দেখা দিচ্ছে জীবনে।
এবং তিনি এতখানি এইখান থেকে নিজেকে গুটিয়ে রাখছেন। নিজেই তিনি আপনাকে ব্লক করেছেন, নিজে থেকে তিনি দূরত্ব বজায় করছেন। এটা কিন্তু আপনার দিক থেকে কোনো রকম সমস্যা ছিল না। তিনি নিজে থেকে কিন্তু দূরত্ব বজায় করছেন এবং ইমোশনালি তিনি আপনার সঙ্গে অনেকটাই অ্যাটাচড ছিলেন। ইমোশনালি ১ম দিকে তিনি অনেকটাই অ্যাটাচ ছিলেন। আপনার সঙ্গে তার হৃদ্যতা বলুন, আপনাকে নিয়ে তার মাতামাতি বলুন, সবটাই কিন্তু বেশ ভালো মাত্রায় আপনাদের মধ্যে ছিল। বাট রিসেন্টলি তিনি আপনার থেকে অনেকটাই দূরে রয়েছেন। রিসেন্টলি তিনি আপনাকে নিয়ে যেন অনেকটাই কি বলবো? আ অনেকটাই কিন্তু আ টেন অনেকটাই কিন্তু টেনশনে রয়েছেন। অনেকখানি কিন্তু তিনি টেনশনের মধ্যে যাচ্ছেন এবং সেখানেই কিন্তু একটা প্রবলেম দেখা যাচ্ছে যে কিসের টেনশন, কিসের এত দূরত্ব, কিসের জন্য এত গোপনীয়তা, সেটা কিন্তু দেখবার মতো বিষয়। এবং উনি হয়তো রিলেশনশিপে সময় কম দিচ্ছেন, উনি হয়তো আপনাকে সময় কম দিচ্ছেন, আপনাকে হয়তো সব কিছু খুলে বলছেন না। বাট ভেতরে, ভেতরে কিন্তু আপনাকে নিয়ে তার ইমোশন কিন্তু কাজ করছে। ভেতরে, ভেতরে কিন্তু তার ইমোশন আপনাকে নিয়ে কাজ করছে। তিনি কিন্তু আপনাকে মিস করছেন, আপনাকে অনেক কিছু জানাতে চাইছেন নিজের থেকে। বাট তিনি কিন্তু জানিয়ে উঠতে পারছেন না। তার মনে হচ্ছে যে এই কথাটা কি আপনার জানা প্রয়োজন? আপনাকে কি বলা উচিত হবে? মানে এইগুলো তার মধ্যে কিন্তু কাজ করছে একটা। এবং সেই জিনিসটাই এই দোটানার মধ্যে থাকা বা দোনামোনা ব্যাপারটার মধ্যে কিন্তু তিনি একদম মানে কি বলবো, স্বচ্ছন্দ হতে পারছেন না কোনোভাবেই। আপনার সাথে কিন্তু স্বচ্ছন্দ হতে পারছেন না। যে কারণে আপনার মনে হচ্ছে যে আপনার থেকে পালিয়ে বেড়াচ্ছেন, আপনার থেকে কিছু লুকিয়ে বেড়াচ্ছেন। এইটাই কিন্তু তাই কারণটা। যে তিনি কোনোভাবেই আপনার সাথে স্বচ্ছন্দ হতে পারছেন না এই ব্যাপারটাকে নিয়ে। এবং এটা একটা কোনো তার ফ্যামিলিগত কারণ হয়ে থাকবে, যেটা তিনি আপনার সাথে শেয়ার করতে ভয় পাচ্ছেন। ঠিক আছে? আপনার সাথে শেয়ার করতে ভয় পাচ্ছেন। কিছুটা নিজেকে গুটিয়ে রেখেছেন, সেলফ সেন্টার্ড অবস্থায় আছেন। নিজের দিকে ফোকাস করছেন। তার মনে হচ্ছে এই আ যদি কোনো এটাকে যদি আপনি জানতে পারেন, হয়তো আপনি অন্যভাবে রিঅ্যাক্ট করতে পারেন। এটাকে আপনি নাও ভালোভাবে নিতে পারেন এবং সেখানে একটা তার মানে সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় বা অপমানিত হওয়ার ভয়, নানা দিক থেকে কিন্তু তার মনে হচ্ছে। তবে তার কিন্তু একটা যে সমস্ত বাধা বা যে সমস্ত বাধার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন বা যে সমস্ত বাধা তিনি তৈরি করেছেন ভুল ভেবে, যে দেখুন একটা সম্পর্কে যখন মানুষ বন্ধনে আসে, সম্পর্কের বন্ধনে যখন মানুষ আসে, তখন একে অপরের সাথে সব কিছু শেয়ার করা, একে অপরের সঙ্গী হওয়া, এটা কিন্তু তারা করেই থাকে। ঠিক আছে? তো সেখানে লুকোনো বা সেখানে কোনো কিছু চেপে যাওয়া, লুকিয়ে যাওয়া, গোপন করা, এই ব্যাপারগুলো করলে কিন্তু নিজেদের মধ্যেই সেই সম্পর্কে যে স্বাচ্ছন্দ্য, সম্পর্কের যে একটা সুইটনেস বলুন বা মাধুর্য বলুন, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়। ঠিক আছে? তো এই ব্যক্তিও সেটা কিন্তু বুঝতে পারছেন যে আপনার থেকে গোপন করাটা উচিত হচ্ছে না এবং তিনি যে বাধা নিজেই তৈরি করেছেন, এই যে আপনি যখন তাকে কল করছেন, মেসেজ করছেন, ঠিক মতন রিপ্লাই করছেন না, কখনো আপনার উপর রেগে যাচ্ছেন, কখনো আবার আপনাকে সরি বলছেন। বলছেন যে মানে যে আপনার উপর তিনি মানে রাগ করতে চাননি বা আপনাকে তিনি কোনো কিছু খারাপ বলে বোঝাতে চাননি। তার মাথাটা এমনিই গরম রয়েছে। ফ্যামিলি সংক্রান্ত কারণেই তার কিন্তু এই সমস্যার কারণ এবং তিনি এবার চাইছেন আপনাকে পুরো ব্যাপারটা আপনার কাছে কিন্তু আ বলতে। তিনি আপনার সঙ্গে এই যে ব্যবহারটা করছেন তার নিজেরও ভালো লাগছে না। তিনি কিন্তু আস্তে, আস্তে বুঝতে শুরু করেছেন যে এই যে তিনি ব্যবহারটা করছেন আপনার প্রতি, এটা কিন্তু তার একদমই অনুচিত হয়ে যাচ্ছে। কারণ তিনি আ কোনো কিছুকে লুকোতে গিয়ে, গোপন করতে গিয়ে তিনি নিজের সম্পর্কটাকে মানে তিক্ততায় পর্যবেসিত করছেন। তিক্ততা নিয়ে চলে আসছেন সম্পর্কের মধ্যে এবং যেখানে সম্পর্কের মাধুর্য, সম্পর্কের মধুরতা সমস্ত কিছু নষ্ট হচ্ছে। ঠিক আছে? এবং এখানে কিন্তু তার একটা কষ্ট হচ্ছে যে কেন আমি এমন একটা মানুষকে কষ্ট দিচ্ছি? কেন একটা এমন মানুষকে আমি আ সাথে খারাপ ব্যবহার করছি যে আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং যে আমার প্রতি প্রচণ্ড পরিমাণে লয়াল, অর্থাৎ আপনাকে তিনি বুঝতে পারছেন, আপনাকে তিনি আ আপনার আপনার প্রতি তিনি তার ক্ল্যারিটি আসছে আস্তে, আস্তে যে আপনি কতখানি তাকে ভালোবাসেন।
আপনার সাথে সবটা শেয়ার করলে আপনি কতখানি তাকে সাহায্য করতে পারেন, সেটা কিন্তু তার বারবার মনে হচ্ছে যে আপনার কাছ থেকে লুকিয়ে যাওয়াটা মোটেও উচিত হচ্ছে না, এবং এখানে এটা কিন্তু তাকে কষ্ট দিচ্ছে। এটা কিন্তু তাকে কষ্ট দিচ্ছে যে আপনাকে বারবার এইভাবে মানে ছোট করছে, বা আপনাকে বারবার নিজের থেকে দূরে সরাচ্ছে, গোপন করছে, আপনাকে লুকোবার জন্যে অন অ্যান্ড অফ সিচুয়েশনে চলে যাচ্ছে, ব্লক আনব্লক করছে। তো এই ব্যাপারটা মোটেও তার পক্ষে মানে সম্পর্কের জন্য মোটেও সুখকর হচ্ছে না, কারণ এই জিনিসটা সম্পর্কের উপর অন্য রকম একটা ইম্প্যাক্ট নিয়ে আসছে। তো এই জিনিসটাকে কিন্তু তিনি কাটিয়ে উঠতে চাইছেন। তো সে কারণে কিন্তু তিনি চাইছেন যে সমস্ত যে দূরত্ব আপনাদের মধ্যে তৈরি হচ্ছে একটা তুচ্ছ কারণকে ঘিরে, সেই জিনিসটার এবার একটা কিনারা করা দরকার। ঠিক আছে? সেই জিনিসটার একটা কিনারা করা দরকার। অর্থাৎ তিনি জানাতে চাইছেন এবার যে কী গোপনীয়তা আছে, কী ব্যাপার, ফ্যামিলি ম্যাটার্সটাই বা কী, কী কারণে তিনি আপনার সঙ্গে এইভাবে আ মিসবিহেভ করে চলেছেন, এইভাবে আপনার থেকে দূরত্ব বজায় রাখছেন, সেটা কিন্তু এবার আপনাকে তিনি জানাবেন। এবং এখানে কিন্তু তিনি অনেক কিছু আপনাকে এমন জানাতে চলেছেন যেটা আপনার মানে কি বলবো, কিছুটা হাস্যকরও লাগতে পারে, কিছুটা বিরক্তিকরও লাগতে পারে। তো তিনি আপনাকে যখন জানাবেন তখন সেটারও প্লিজ মর্যাদাটা রাখুন। কারণ তিনি অনেক সাহস সঞ্চয় করছেন, অনেকভাবে কিন্তু আপনার জন্য ভেবেছেন যে আপনার সঙ্গে এই খারাপ ব্যবহারটুকু করা তার পক্ষে অনুচিত কাজ হয়ে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু তিনি নিজে থেকে উদ্যোগ নিচ্ছেন যে আপনাকে সবটুকু জানিয়ে এই ব্যাপারটার একটা খুব তাড়াতাড়ি ক্লোজার নিয়ে আসতে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি ক্লোজারে নিয়ে আসতে চাইছেন, যাতে কিনা আপনারা ভালো থাকতে পারেন, যাতে কিনা আপনাদের সম্পর্কটা কোনো রকমভাবে হ্যাম্পার না হয়। তো এটা কিন্তু তিনি খুবভাবে চাইছেন। তো দেখা যাক আর তার মনের মধ্যে কি রয়েছে, একবার দেখে নেব। একটু উঁকি ঝুঁকি দিয়ে দেখা যাক মনের মধ্যে। তো দেখা যাক আর কি তিনি চান। ওকে, তিনি হ্যাপি ফ্যামিলি লাইফ চাইছেন আপনার থেকে। ঠিক আছে? নিজের ফ্যামিলির সাথে আপনার সাথে একটা হ্যাপি লাইফ কাটাতে চাইছেন একসাথে। তো তিনি যেমন তার ফ্যামিলিকেও প্রায়োরিটি দিচ্ছেন, আপনাকেও কিন্তু তিনি প্রায়োরিটি দিচ্ছেন, আপনাকেও কিন্তু তিনি কোনো অংশে কম রাখছেন না। ঠিক আছে? এখানে একটা কিন্তু বিরাট একটা জায়গা আপনার জন্যে। ঠিক আছে? যে তিনি আপনাকে সেই জায়গাটা দিচ্ছেন মনের মধ্যে, যে ফ্যামিলির সাথে ইনক্লুড করবার কথা ভাবছেন তিনি আপনাকে নিয়ে। তো একসাথে হ্যাপি লাইফ কাটাতে চাইছেন, এবং আপনার আর তার মধ্যে কোনো কিছু দূরত্ব, কোনো কিছু গোপনীয়তা তিনি আর রাখতে চাইছেন না। কারণ যাকে নিয়ে তিনি ফ্যামিলির কথা ভাবছেন, যাকে নিয়ে তিনি আ জীবন করার স্বপ্ন দেখছেন, তার কাছ থেকে তিনি লুকিয়ে নিজের সম্পর্কের সর্বনাশ ঘটিয়ে করবেনটা কি? তো এটাই কিন্তু তার ভাবনা। তো আ তিনি কিছুটা ভয় মিশ্রিত একটা চিন্তাভাবনার মধ্যে রয়েছেন যে কীভাবে আপনি রিঅ্যাক্ট করবেন, কি আপনার রিঅ্যাকশন হতে পারে। তো যাই হোক, তিনি যথেষ্ট আশাবাদীও বটে যে আপনার সাথে সম্পর্কটায় তিনি হ্যাপি হবেন জীবনে। হ্যাপি হতেও চান যে একসাথে খুব ভালোভাবে জীবন কাটাবো, একসাথে জীবনটাকে নিয়ে খুব ভালোভাবে চললে তবে মানে আমরা দুজনেই ভালো থাকবো। এই নানান রকমের কিন্তু মানে পাঁচমিশালি হাবিজাবি চিন্তা তার মাথার মধ্যে সর্বক্ষণ চলছে। কখনো তিনি নেগেটিভ চিন্তা করছেন, কখনো তিনি খুব আশাবাদী হয়ে চিন্তাভাবনা করছেন। তো এখানে কিন্তু অনেক রকমের চিন্তা, অনেক রকমের চিন্তা, কেরিয়ার সংক্রান্ত চিন্তাও কিন্তু তার রয়েছে। এটাও কিন্তু একটা বাদ দেওয়ার নয়। তো তিনি কিন্তু কেরিয়ার সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু চিন্তাভাবনা করছেন, এবং তিনি যদি বিজনেস পারসন হয়ে থাকেন তাহলে বলব বিজনেসটা কিন্তু তার বা বিজনেস বা জব সংক্রান্ত কিছু চিন্তাভাবনা তার মধ্যে রয়েছে। কারণ কয়েক মাস যাবৎ তার কিন্তু আ কেরিয়ারের জায়গায় সমস্যা দেখা দিয়েছে, এবং তিনি সেই জায়গাটাকেও কিন্তু রিকভার করবার কথা কিন্তু ভাবছেন। কারণ কোনোটাই তার কাছে লেস ইম্পোর্টেন্ট নয়। আপনিও ইম্পোর্টেন্ট, ফ্যামিলিও ইম্পোর্টেন্ট, আবার
কেরিয়ারটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো সব কিছুকেই কিন্তু তিনি একসাথে কিন্তু ঠিক করবার জন্য চিন্তাভাবনা করছে, এবং যে কারণে কিন্তু তিনি তার চিন্তাভাবনাটা একটু একটু স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, যে কোনো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় তিনি ঠিক থাকতে পারছেন না, টিকে থাকতে পারছেন না। তার কারণ তার প্রবলেম তো একটা নয়, তার প্রবলেম অনেকগুলো। আপনার সাথে রিলেশনশিপটাকে ঠিক রাখা তার ইস্যু, আপনার সাথে তার ফ্যামিলির মান সম্মানটা তার কাছে একটা ইস্যু। থার্ড হচ্ছে যে তার ফিনান্সিয়াল কেরিয়ার সংক্রান্ত যে ব্যাপারটা, সেটাও কিন্তু তার কাছে একটা ইস্যু। অর্থাৎ সবগুলোকে কিন্তু তিনি একসাথে মানে সর্ট আউট করবার চেষ্টা করছেন, যে না, আমার সব কিছু ঠিক থাকুক, আমিও জীবনে ভালো থাকতে চাই, হ্যাপি থাকতে চাই। সব সমস্যা তার মিটলে তবেই তো তিনি হ্যাপি থাকতে পারবেন। তাই তার এইগুলোই মনে হচ্ছে যে তিনি কবে সব কিছুকে ঠিকঠাক করে তিনি আপনার সামনে দাঁড়াতে পারবেন। তো তিনি কিন্তু একটা হ্যাপি লাইফ চাইছেন। তো অনেকটা কিন্তু তিনি সামলে উঠেছেন, অনেকটা কিন্তু সামলে উঠেছেন, এবং সেখান থেকে কিন্তু তিনি ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছেন। যে এরকম মানে মেন্টালি যেরকম ডাউন জায়গায় তিনি চলে যাচ্ছেন, সেখান থেকে অনেকখানি নিজেকে রিকভার করবার চেষ্টা করেছেন। এবং তার লাইফে আপনি সেই মানুষটা যার সাথে কিনা তিনি জীবন কাটাতে পারবেন, এবং তার জীবনে আপনাকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা ভরসার জায়গা, এবং জীবনে কিন্তু তার প্রসপারিটি, অ্যাবান্ডেন্স সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে, এবং তার কিন্তু ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। কারণ তিনি নিজে প্রচণ্ড পরিমাণে কিন্তু সচেষ্ট হয়েছেন, তিনি প্রচণ্ড পরিমাণে কিন্তু হার্ডওয়ার্ক করেছেন, যার কারণে কিন্তু এই দিন আজকে তিনি দেখতে চলেছেন। অর্থাৎ তাকে কখনো কখনো আপনার হয়তো মনে হয়েছে যে মানুষটি হয়তো জেদি, প্রচণ্ড বদমেজাজি, তিনি আপনার সাথে মিসবিহেভ করছেন। বাট একটা মানুষের ওপর প্রচণ্ড মানে মানসিক চাপ যদি থাকে, তাহলে কিন্তু তার এই রকম অবস্থায় কিন্তু তৈরি হয়ে যায়, এবং এর মন মানসিকতা বা মেজাজ যেটাই বলুন না কেন, খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হতে চলেছে। কারণ এনার লাইফে কিন্তু যে প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো আস্তে 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 কিন্তু মিটে যেতে চলেছে, এবং লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি একটা স্টেবল জায়গায় লাইফ কিন্তু যেতে চলেছে। কারণ ফিনান্সিয়াল কেরিয়ারে যে সমস্যা চলছিল, সেটাও কিন্তু মিটে যাচ্ছে। প্রমোশন বলুন বা বিজনেসে উন্নতি বলুন বা কেরিয়ারে যে কোনো জায়গায়, যে ফিল্ডেই তিনি থাকুন না কেন, সেখানে কিন্তু তার একটা ভালো জায়গা তার তৈরি হচ্ছে। ওকে, তো সেখানে কিন্তু তিনি একটা নিশ্চিন্ত বোধ করছেন। এখানে প্রচুর অ্যাঙ্গার ইস্যু তার মধ্যে ছিল, প্রচুর স্ট্রেস, টেনশন ছিল, এবং ভীষণ নেগেটিভ থিঙ্কিং করছিলেন এই মুহূর্তে মানুষটি, এবং একটু তো জেদি মানুষ বটেই, অস্বীকার করবার উপায় নেই। মানুষটি ভালো ভালো রকম জেদি, এবং তিনি যেটা নিজে মনে করেন সেটা তিনি করেই ছাড়েন। তো সেই রকমভাবেই কিন্তু তিনি এইগুলোকে নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করছিলেন। কখনো কখনো হয়তো আপনার মনে হচ্ছে যে তিনি আপনাকে আজেবাজে কথা বলে অপমানও করে দিচ্ছেন, বাট সব কিছুই কিন্তু তার এই টেনশনের একটা বহিঃপ্রকাশ মাত্র, এবং অত্যন্ত টেনশন করলে তার যে নেগেটিভ ইম্প্যাক্ট তার মধ্যে পড়ে, তার যে পুরোপুরি এনার্জি যে ডাউনে চলে যায়, সেখান থেকে কিন্তু তিনি এই জায়গাগুলো মানে তার মধ্যে ক্রিয়েট হয়ে যাচ্ছে। আরও একটা জিনিস, যেটা এই মানুষটি কিন্তু অল্পে সন্তুষ্ট হতে পারে না। আরও একটা জিনিস, এর মানে কি বলবো, এটা দোষ বলতে পারেন, যাই বলুন না কেন, এই মানুষটি অল্পে সন্তুষ্ট হতে পারে না। এনার কিন্তু সব কিছু ঠিকঠাক হওয়া চাই, এবং যতক্ষণ না সব কিছু ঠিকঠাক হচ্ছে, এনার কিন্তু মাথাটা একদম আগুন হয়ে থাকে। ঠিক আছে, ততক্ষণ তিনি শান্তি পান না কোনো কিছুতে। এবং হ্যাঁ, বলতে পারেন যে আপনি বলবেন হয়তো লোভ মানুষটির মধ্যে বেশি। লোভ নিজের স্ট্যাটাস নিয়ে রয়েছে, নিজের লাইফ নিয়ে রয়েছে, যে বেটার থাকবো, কি করে ভালো থাকা যায়। অল্পে সন্তুষ্ট তিনি হতে পারেন না, তার লোভ তার মধ্যে রয়েছে, তাকে সেটা শান্ত থাকতে দেয় না, এবং সেই কারণে কিন্তু তিনি মানে কোনো যতক্ষণ না তার কেরিয়ার স্টেবল হচ্ছে, যতক্ষণ না তিনি ফিনান্সিয়ালি একটা ভালো বা ফিনান্সিয়ালি স্টেবল বা রিচ জায়গায় পৌঁছচ্ছেন, ততক্ষণ তিনি নিজেকে কিন্তু ঠিক রাখতেও পারছেন না। তো এই জন্যে কিন্তু সদা সর্বদা তিনি সচেষ্ট হয়ে একদিকে পড়ে আছেন, যে না, যতক্ষণে ঠিক হবে তো ঠিক হবে, তবেই কিন্তু তিনি লাইফে অন্য দিকে তাকাতে পারবেন। এবং এইটা কিন্তু একটা
আমি বলবো যে ডেডিকেশন অবশ্যই লাইফে থাকা দরকার, তবে অবসেশন না থাকাই ভালো। ঠিক আছে, ডেডিকেশন আর অবসেশনের মধ্যে কিন্তু ভীষণ তফাৎ রয়েছে, জানেন তো। তো এই ব্যক্তির কিন্তু অবসেশন অবসেশন রয়েছে, তো তার কেরিয়ার বলুন বা তার স্টেটাস নিয়ে, তার পয়সা নিয়ে তিনি প্রচণ্ড পরিমাণে ওয়েল সেটেলড হতে চান। ঠিক আছে, যাকে একদম কি বলবো, প্রচণ্ড বড়লোক মানুষ হতে চান। তো তার সেই কারণে কিন্তু তার এই যে টাকার পেছনে ছুটে বেড়ানো, এই ব্যাপারটা কিন্তু তার রয়েছে, অস্বীকার করার জায়গা নেই যে তার এই টাকার পেছনে ছুটে বেড়ার একটা নেশা কিন্তু তার মধ্যে রয়েছে, এবং যে কারণে কিন্তু তিনি অল্পে সন্তুষ্ট হতে পারেন না। তো এখানে কিন্তু কষ্ট তিনি পেয়েছেন নিজের লোকেদের কাছ থেকে। যে বললাম না, ফ্যামিলি সংক্রান্ত একটা ইস্যু তার মধ্যে রয়েছে, ফ্যামিলি সংক্রান্ত একটা সমস্যা। তো সেইটাই কিন্তু তার তার আরও একটা দুশ্চিন্তার কারণ ছিল। তো আস্তে আস্তে কিন্তু এই ব্যাপারগুলোকে তিনি মিটিয়ে ফেলতে পারছেন, এবং তিনি যত মিটিয়ে ফেলতে পারছেন তত কিন্তু তিনি আপনার প্রতি কিন্তু আরও বেশিভাবে ইনভলভ হচ্ছেন। তো এই হচ্ছে তার মনের কথা, এই হচ্ছে আজকের রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার আসছি আগামী ভিডিওতে।